আজকের ভিডিওতে আমি বিগ ব্যাং তত্ত্ব এবং বিভিন্ন ধর্মের মহাবিশ্বের সৃষ্টির ধারণাকে তুলনা করব। আমরা জানতে পারবো বিজ্ঞানের সাথে কোন ধর্মটি বেশি সামঞ্জস্য রেখে চলেছে। আসুন গভীরভাবে বিশ্লেষণ করি। বিগ ব্যাং থিওরি মতে মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। এই থিওরি অনুসারে মহাবিশ্ব প্রথমে ছিল ঘন এবং অত্যন্ত গরম ঘেঁষীয় অবস্থায় বিন্দু আকারে। এটা সিঙ্গুলারিটি নামে পরিচিত, যা হঠাৎ করে একটি বিশাল বিস্ফোরণে পরিণত হয়। এই বিস্ফোরণে মহাবিশ্ব সম্প্রসারিত হতে থাকে এবং সময়ের স্রোত শুরু করে। 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবলের হাবলস টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে মহাবিশ্বের গ্যালাক্সি নক্ষত্রগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ সম্প্রসারিত হচ্ছে। এটি হাবলস ল নামে পরিচিত। বিস্ফোরণের পরও মহাবিশ্ব ছিল ঘন এবং অত্যন্ত ঘেঁষীয় অবস্থায়। এই সময় মহাবিশ্বের মৌলিক কণাগুলি যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো বিদ্যমান ছিল। এই মুহূর্তে সমস্ত স্থান, সময় এবং শক্তি একসাথে তৈরি হয়। এই শর্তটি সর্বপ্রথম 1927 সালে বিজ্ঞানী জর্জ লেমেত্রে দ্বারা প্রস্তাবিত হয়। অবশেষে 1965 সালে শক্তিশালী প্রমাণের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হয়। চলুন বিজ্ঞানের এই ব্যাখ্যাটিকে বিভিন্ন ধর্মের সাথে তুলনা করা যাক। প্রথমেই বলা যাক খ্রিস্টান ধর্ম নিয়ে। খ্রিস্ট ধর্মে মহাবিশ্বের সম্প্রসারিতর বিষয়টি বাইবেলে উল্লেখ আছে। এটা উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ইসাইয়া খণ্ডের 22 নম্বর অনুচ্ছেদে। বলা হচ্ছে, তিনি সেই যে পৃথিবীর বৃত্তের উপরে আসীন আছেন, আর পৃথিবীর বাসিন্দারা তার কাছে ঘাসফড়িংয়ের মতো। তিনি আকাশমণ্ডলকে পর্দার মতো প্রসারিত করেছেন আর তাঁবুর মতো তাকে বিছিয়ে দিয়েছেন। এখানে আকাশমণ্ডলীকে প্রসারিত করার ব্যাপারটা বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে অনেকটাই মিলে যায়, কিন্তু এই অনুচ্ছেদে পৃথিবীকে গোলাকৃতিও বলা হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলে পৃথিবী ডিম্বাকৃতি। এই বিষয় নিয়ে বিস্তারিত পরে কথা হবে। এছাড়াও মহাবিশ্ব সৃষ্টি সম্বন্ধে খ্রিস্ট ধর্মে খুব ভালো করে উল্লেখ করা আছে। এটা উল্লেখ আছে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে 5। বলা হচ্ছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। বাইবেলের এই কথাটির সাথে আধুনিক বিজ্ঞানের বেশ কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি কিছু ভাষ্য তো অযৌক্তিক বলে মনে হয়। যেমন বিজ্ঞানের মধ্যে পৃথিবী আদিতে ছিল উত্তপ্ত ঘেঁষীয় অবস্থায়, কিন্তু সেখানে বাইবেল আদিতেই পানির অস্তিত্বকে তুলে ধরছে। বাইবেলের এই বিষয়টির সাথে আধুনিক বিজ্ঞানের তত্ত্ব না মিললেও হিন্দু ধর্মের সাথে ভালোই মিল আছে। হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদের নাসদীয় সূক্তে 10ম মণ্ডলের 129 সূক্তে বলা হচ্ছে, নাসাদা চিহ্ন সাদা চিত্তজনিক নাসিদ্রজ নবম পরজত ইমাবরী উৎকর্ষ সর্মন্নম্ভ কিমাসি দহনং গম্ভীরম। অর্থ, তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না, অতি দুর্বিস্তার আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল, কোথায় কাহার স্থান ছিল, দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল। এছাড়াও নাসদীয় সূক্তে আরো বলা হয়েছে যে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই চিহ্ন বর্জিত ও চতুর্দিকে জলময় ছিল। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন, তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। এখানে দুটি জায়গাতে স্পষ্টত বলা হচ্ছে মহাবিশ্ব ছিল জলময়, কিন্তু বিজ্ঞান আমাদের বলছে মহাবিশ্ব ছিল ঘন এবং অত্যন্ত গরম ঘেঁষীয় অবস্থায়। এই সূক্তে জল নিয়ে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, অম্ভ এবং সালিলং। দুটির অর্থ জল বা পানি। এছাড়াও জলের কথা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটা আছে ঋগ্বেদের নাসদীয় সূক্তে 10ম মণ্ডলের 190 সূক্তে 2য় শ্লোকে বলা হচ্ছে, জলবাহিত মহাসাগর থেকে পরে বৎসরের উৎপত্তি ঘটেছিল, যা রাত ও দিনকে নির্ধারণ করে এবং প্রত্যেক মুহূর্তের শাসক। এখানে স্পষ্টতই বলা হচ্ছে জল থেকে সময় উৎপত্তি হয়েছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই সমস্ত স্থান, সময় এবং শক্তি একসাথে তৈরি হয়েছিল। অন্যদিকে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে মহাবিশ্বের শুরু বা কোনো শেষ নেই। এটি বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা না থাকলেও বিভিন্ন সূত্রে মহাবিশ্বের চিরন্তন এবং চক্রাকার প্রক্রিয়াকে আলোচনা করা হয়েছে। এমন কিছু মৌলিক সূত্রে মহাবিশ্বের এই চক্রাকার প্রক্রিয়া ধারণা পাওয়া যায়, অর্থাৎ মহাবিশ্বের কোনো শুরু নেই, এটাই বৌদ্ধ ধর্মের একটি বিশ্বাস। ব্রহ্মজাল সূত্র এবং অচিন্তীয় সূত্রতে মহাবিশ্বের চিরন্তন প্রকৃতি ও আদি এবং অন্ত সম্পর্কে চিন্তার আসরতা নিয়ে আলোচনা করা হয়েছে। আবার এই বৌদ্ধ ধর্মে মহাবিশ্বের সম্প্রসারিত সম্বন্ধে স্পষ্টত কোনো কথা উল্লেখ পাওয়া যায় না, যেমনটি বিজ্ঞান বা অন্যান্য ধর্মে রয়েছে। তবে এই বৌদ্ধ ধর্মে মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে চক্রাকার এমন একটি ধারণা দেওয়া হয়েছে যা সৃষ্টি, স্থায়িত্ব, ধ্বংস এবং পুনর্জন্ম এই 4টি চক্রাকার ভিউয়ের মধ্যে দিয়ে যায়। মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এবং পুনরায় সৃষ্টি হয়, যা অবিরাম চলতে থাকে ও জীবের কর্মফল হিসেবে এটা হয় বলে মনে করা হয়।
এই প্রক্রিয়াটিকে বৌদ্ধ ধর্মের ভাষায় সংসার বলা হয়। এছাড়াও বৌদ্ধ ধর্মে মাল্টিভার্সও এক্সিস্ট করে, অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব ছাড়াও আরও মহাবিশ্ব আছে বলে গণ্য করা হয়। বৌদ্ধ ধর্মের কাছাকাছি বিশ্বাসের আরেকটি ধর্ম হলো জৈন ধর্ম। জৈন ধর্মেও মহাবিশ্বের সৃষ্টি এবং প্রকৃতিকে চিরন্তন চক্রের অংশ হিসেবে ধরা হয়, যা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল নয় বলে গণ্য করা হয়। তথাগত সূত্র ও জিন পুরাণ সহ অন্যান্য জৈন ধর্মগ্রন্থেও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত এই চক্রাকার প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা পাওয়া যায়, যেখানে বিস্তারিত পড়লে বোঝা যায় মহাবিশ্ব সৃষ্টি ও ধ্বংস একটি চিরন্তন চক্রাকার প্রক্রিয়া। মহাবিশ্বের বিভিন্ন সময়কালের মধ্যে অভ্যন্তকালচক্র বা আবাসার্পিনী এবং উপাসপন্ন কালচক্র উৎসার্পিনী নামে দুটি প্রধান পর্যায় পাওয়া যায়, যা মহাবিশ্বের শেষ এবং শুরুকে একটি লুপ আকারে দেখানো হয়েছে। এক কথায় জৈন ধর্মে মহাবিশ্বের কোনো শুরু বা শেষ নেই, যা বিগ ব্যাংয়ের সাথে হালকা কিছুটা মিল থাকলেও প্রায় অনেকটাই অসঙ্গতিপূর্ণ, কারণ বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের একটি শুরু রয়েছে। এছাড়াও এই ধর্মে মহাবিশ্ব প্রসারিত সম্বন্ধেও তেমন কোনো ধারণা পাওয়া যায় না। অন্যদিকে শিখ ধর্মের সৃষ্টিতত্ত্ব এবং বিগ ব্যাং তত্ত্বের মধ্যে কিছু সাদৃশ্য পাওয়া যায়, যেমন উভয়ই সৃষ্টির এক উৎসের কথা বলে। এটা উল্লেখ আছে শিখ ধর্মের সুকমনি সাহিব ধর্মগ্রন্থে 276 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে যে এক সুতিস্তে সাবকাশ হওয়া নানাক তিসবিন নাহি কোয়া, অর্থ এক থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, নানাক বলেন তার বাইরে কিছু নেই। এখানে বিগ ব্যাং তত্ত্বের সাথে এই শ্লোকের কিছুটাই মিল পাওয়া যায় যে সবকিছুই সৃষ্টি হয়েছিল কোনো এক থেকে। এছাড়াও জাপজি সাহেব গ্রন্থে উল্লেখ আছে যে আজ সাত যুগাত সাচ হ্যাবি সাচ নানাক হসিবি সাচ, অর্থ আদিতে সত্য, যুগে যুগে সত্য, এখনো সত্য, নানক বলেন ভবিষ্যতেও সত্য। মশুর এআই চ্যাট জিপিটি এই শ্লোকটিকে সৃষ্টিতত্ত্ব হিসেবে ধরলেও এটি অনেক জায়গায় অনুবাদ করা হয়েছে যে এটি ঈশ্বরের অস্তিত্বের কনটেক্সে লেখা আছে। অন্যদিকে এই ধর্মে আর মহাবিশ্ব সৃষ্টি, সম্প্রসারিত হওয়া এবং ধ্বংস সম্বন্ধে তেমন কোনো বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায় না, যেমনটি আধুনিক বিজ্ঞানে উল্লেখ করা হয়েছে। কিন্তু সঙ্গতি বা অসঙ্গতি থাকলেও এখানে সবথেকে মুখ্য বিষয় হলো যে শিখ ধর্মের ধর্মগ্রন্থগুলির মধ্যে নিয়মিত আপডেট এবং সংস্করণ করা হয়েছে, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে তা প্রাসঙ্গিক থাকে। তাই আমরা আর এই ধর্ম নিয়ে বেশি মাথা ঘামাবো না, শুধু সত্যপথে ফিরে আসার আহ্বান জানাবো। আবার ইহুদি ধর্ম ও বিগ ব্যাং তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি যেমন তাওরা এবং তনাকের মধ্যে বেশ কিছু উল্লেখ্য বিষয়ে আলোচনা করতে পারি। তাওরা বা তনাকে মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে ধারণা রয়েছে। উদাহরণস্বরূপ এটা উল্লেখ আছে বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 1। বলা হয়েছে যে বে এরেশেদ বা আরা এলোহিম এট হাসাইমা এমবে এত হারেটস, অর্থ সৃষ্টির শুরুতে ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন। কোনো কোনো জায়গায় এই স্বর্গ শব্দটির বদল আকাশ শব্দ ব্যবহার করা হলেও তা কোনোভাবেই মহাবিশ্ব সৃষ্টির সম্বন্ধে বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলিয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেয় না। কিন্তু কিছু ইহুদি ব্যাখ্যাকারী আধুনিক যুগের মহাবিশ্ব সম্প্রসারণের ধারণাকে তনাকের বেশ কিছু আয়াতের সাথে সংযুক্ত করেছেন। উদাহরণস্বরূপ এটা উল্লেখ আছে ইসাইয়া গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে তিনি আকাশকে সারা বিশ্বের উপর ছড়িয়ে দিয়েছেন। এই আয়াতটি দ্বারা কিছু গবেষক প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলতেছে, কিন্তু এই অনুচ্ছেদে এই কথাটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না। অর্থাৎ এখানে বলা হয়েছে তিনি আকাশকে সারা বিশ্বের উপর ছড়িয়ে দিয়েছেন, এর মানে দিয়েছেন এটার ফল এখনো রয়েছে, কিন্তু তা কন্টিনিউয়াস ভাবে চলতেছে না। অন্যদিকে ইসলাম ধর্ম এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতেছে। এটা উল্লেখ আছে সূরা আজ-জারিয়াত 47 নম্বর আয়াতে। এখানে উল্লেখ আছে ওয়াসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, অর্থ আমি নবমণ্ডলী সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং অবশ্যই আমি তা সম্প্রসারিত করতে থাকব। অর্থাৎ এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করার পর এটা ক্রমাগতভাবে সম্প্রসারিত করতেছে, আর এটা আধুনিক বিজ্ঞানসম্মত। কিন্তু কথা হলো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা নয় উল্লেখ করা আছে, কিন্তু মহাবিশ্ব সম্প্রসারিত হওয়ার আগে যে মহাবিস্ফোরণ হয়েছিল এটা কি কোরআনে উল্লেখ করা আছে? ওয়েল, আমরা জানি যে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে তা একটি বিন্দু আকারে ছিল, তারপর মহাবিস্ফোরণ হয় এবং উত্তপ্ত গ্যাসীয় অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং মহাবিশ্ব বিস্তার হতে থাকে। অবাক করা বিষয় হলো যে এই কথাটি পবিত্র আল কুরআনে উল্লেখ আছে প্রায় 1450 বছর আগেই। এটা উল্লেখ আছে সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা অবিশ্বাসী তারা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি তাদের পৃথক করে দিলাম। এখানে এই আয়াতের মধ্যে মহাবিশ্ব বিস্ফোরণের বিষয়টি পুরোপুরিভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল প্রায় 1450 বছর আগে, যা একবারও সংস্কার করা হয়নি। তাহলে চিন্তা করে দেখুন,
যা বিজ্ঞান প্রমাণ করতেছে মাত্র কিছুদিন আগে, সেটা পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা 1400 বছর আগে লিখে রেখেছেন। কেননা পবিত্র আল কুরআনে এছাড়াও আরও ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা উল্লেখ আছে সূরা ফুসিলাত বা হামিম সেজদাতে 11 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধূম্রকুঞ্জ, এবং তিনি আকাশকে ও পৃথিবীকে বললেন, তোমরা আসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসিলাম। এই আয়াত স্পষ্টতই ধূম্রকুঞ্জ শব্দের মাধ্যমে মহাবিশ্ব বিস্ফোরণের পরে গ্যাসীয় অবস্থার কথা বলতেছে, যা বিগ ব্যাং তত্ত্বের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। রিসেন্টলি উদ্ধৃত এই 3টি আয়াতকে একসাথে মিলিয়ে পড়লে সুস্পষ্ট একটি কাঠামো গঠন করা যায়। কাঠামোটা এমন দাঁড়ায় যে মহাবিশ্ব প্রথমে একত্রিত ছিল, যা আল্লাহ আলাদা করেছেন, অর্থাৎ বিজ্ঞানীদের ভাষায় বিস্ফোরণ ঘটিয়েছেন, ও তারপর মহাবিশ্ব গ্যাসীয় অবস্থায় ছিল, এবং সেই সাথে সাথে এখনো আল্লাহ তাআলা মহাবিশ্ব প্রসারিত করতেছেন। একটা কথা বুঝতে হবে যে মহান আল্লাহ তাআলা আল কুরআনে শুধুমাত্র মূল পয়েন্টগুলো উল্লেখ করেছেন। পবিত্র আল কুরআনে এই আয়াতগুলো আজকের বিজ্ঞানীদের মাঝে খুব বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি একটি বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত করে, যা মাত্রই আধুনিককালে আবিষ্কৃত হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, যা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে মাত্র কিছুদিন আগে, তা পবিত্র আল কুরআনে 1400 বছর আগেই লেখা রয়েছে। এর অর্থ এটাই দাঁড়ায়, ইসলাম একটি সত্য ধর্ম এবং ইসলামের দিকে সবার মুখাপেক্ষি হওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে আরও এই ধরনের ভিডিও আমি বানাতে পারি। যেমন ইসলাম ও পবিত্র আল কুরআনের বিজ্ঞান নিয়ে বেশ কিছু মানুষের ভিতরে বিভ্রান্তি রয়েছে। যেমন কোরআনে নাকি বলা হয়েছে পৃথিবী সমতল, কিন্তু বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতি। এছাড়াও কোরআনে নাকি আল্লাহ তাআলা বলেছেন তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে, কিন্তু বিজ্ঞান বলছে এটা সৃষ্টি হতে না হলেও কয়েক মিলিয়ন বছর সময় লেগেছে, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুর উত্তর নিয়েই আমি সামনে ফিরে আসব, বিজ্ঞান, প্রমাণ, যুক্তি এবং দলিল সহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক দিতে পারেন বা শেয়ার করতে পারেন, এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।